ঢাকার রাস্তায় জঞ্জাট আর কোলাহল শুরু হয়ে গেছে। কাজের খোঁজে বেরিয়ে গেছে অনেকেই। কেউ আবার অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে, কেউ বা ব্যবসার কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মেজর ওসামা খন্দকার সারা রাত না ঘুমিয়ে ফজরের পরে চোখটা বন্ধ করেছে। তার ডিউটি নেই, চিন্তাও নেই। ঘুম ছুটে গিয়েছে ইসমা খাতুনের গোঙানির শুনে। ধড়পড় করে উঠে বসলো। ইসমা পেটে হাত রেখে হাঁসফাঁস করছে। এই, কষ্ট হচ্ছে? কি হয়েছে বলো না। দুইটা একসাথে লাথি দিয়েছে মনে হয়। বুঝেছি। কি বুঝলেন? আমার মেয়ে তার দুই ভাইকে চোখ পাক দিয়েছে, তাই ওরা ভয় পেয়ে দূরে সরতে গিয়ে তোমার পেটে লাথি লেগে গেছে। খুব ভালো বলেছেন তো। আচ্ছা, এই কয়টা বাজে? 8টা বাজে। আপনি তো ঘুমাতে পারেননি রাতে। তোমার যন্ত্রণা দেখে আমার চোখটা বন্ধ হবে কি করে? সারা রাত ছটফট করেছো। মা তোমার জন্য নাস্তা রেখে গেছে। এখন অন্য কিছু খাবো। কি খাবে? তেঁতুল খেতে ইচ্ছে করছে। নাস্তা করে তারপর একটু তেঁতুল খাবে। ধরে ধরে মেজর উঠালো প্রিয়তমাকে। পায়ে এখন পানি নেই, তবুও হাঁটা চলাফেরা সব কিছুতেই কষ্ট হয় ইসমার। হাঁটতে গিয়েও দাঁড়িয়ে গেছে ইসমা। হাঁটতে পারবে না? আবার বিরক্ত করছে, নড়ছে একাধারে। এখন আর হাঁটতে পারবো না। আচ্ছা, দাঁড়িয়ে থাকো, আমি ধরে রাখি। মেজর খন্দকারের বুকে মাথা রেখে দিল ইসমা খাতুন। দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো পিঠ। ছোট ছোট চুমু পড়লো গোটা মুখে। বিকালে মেজর ওসামা তার দুই বোন আর দুই ভাগ্নিকে নিয়ে বের হয়েছে। বেবি শপে ঢুকে বেবি প্রোডাক্ট কিনতে এসেছে। তুলি আর টুসি দুজন শখ করেছে ভাইয়ের আসবে বলে। এনিফা এলিসাও সাথে বায়না ধরেছে, তাই সবগুলোকে নিয়ে আগত ছোট মেহমানদের জন্য কেনাকাটা করতে এসেছে। ব্ল্যাক ডায়মন্ড অন্যরকম ফিল করছে, মনে আনন্দের দোলা। আসার সময় বাড়ি থেকে লিস্ট এনেছে, লিস্ট অনুযায়ী সব দেখে দেখে জমা করছে। টুসি, তুলি, জি ভাইয়া, তোমাদের কিছু লাগবে? সামনের সব থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এনিফা আর এলিসা কোথায়? এনিফা আর এলিসা দুই বোন হাতে করে 3 জোড়া জুতা নিয়ে হাজির হয়েছে। এগুলো নিয়েছো কেন মামুনিরা? 3জন বেবি পায়ে দিবে। ভাগ্নিদের হাত থেকে 3 জোড়া জুতো হাতে নিয়ে উসামা খন্দকার নিখুঁত চোখে দেখছে। পিঙ্ক কালার জুতাগুলো খুব সুন্দর। ঠোঁটে হাসি খেলে গেল তার। এনিফা হাস্যোজ্জ্বল মুখে বলল, মামা, সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু বাবুরা তো এগুলো পায়ে দিয়ে হাঁটতে পারবে না মা। না হাঁটতে পারলে নাই, শুধু পায়ে দিয়েই রাখবে। ওকে, শুধু পায়ে দিয়ে রাখবে। তারা বের হয়ে যাবে ঠিক তখনই বাড়ি থেকে ফোন এসেছে। তাহিয়া খাতুন তাড়াহুড়ো করে বাসায় ফিরতে বলেছে। অস্থির ভঙ্গিতে উসামা জানতে চাইল, কি হয়েছে মা? বাবা, হঠাৎ করে ইসমার শরীরটা খারাপ হয়ে গেছে। তামান্না হসপিটালে আছে। তামান্না বলছে এক্ষুনি হসপিটালে নিয়েতে। উসামার বুকটা ওঠানামা বেড়ে গেছে তীব্র গতিতে। আরো 5 দিন পরে অপারেশনের তারিখ। 3টা বাচ্চা নর্মাল ডেলিভারিতে রিস্ক নেওয়া বোকামি। কি হয়েছে ভাইয়া? তোমার ভাবি অসুস্থ, এখনই হসপিটালে যাওয়া লাগবে। তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন ভাইয়া? তাড়াতাড়ি যাওয়া দরকার তো। তোমাকেই তো ভাবিকে নিতে হবে। ভাইয়া, তুমি কি পেরেশানি করছো? মেজরের কপালে ইতিমধ্যে ঘামের ছিটা দেখা দিয়েছে। হাঁটতে হাঁটতে ভয়ের বাসা বুনছে নিজ মনে। এর আগে কখনো নিজেকে নিয়ে ও এতটা ভয় হয়নি। ড্রাইভিং সিটে বসে মোবাইলটা ড্যাশবোর্ডে রেখে পানি দিয়ে গলাটা ভিজিয়ে নিল। তারপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিল। এই মুহূর্তে সবাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে উৎকণ্ঠা হয়ে। মেজর খন্দকার শক্ত খোলস থেকে বের হয়ে দিওয়ানা রূপে বের হয়ে এলো। ইসমার অপারেশন চলছে, আধা ঘন্টা হবে। এই আধা ঘন্টা নিজেকে দমিয়ে রাখলেও এবার আর পারছে না। ইমার্জেন্সি আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট পেয়েই তামান্না অপারেশনের সিদ্ধান্ত নিয়েছে। আচমকা অপারেশন থিয়েটারের দরজায় টোকা দেওয়া শুরু করেছে। মোশাররফ, মোবারক দুই ভাই হতবাক নয়নে চেয়ে রইল। আরিফ এসে দরজার সামনে থেকে সরিয়ে বিরক্ত হয়ে বলল, শালা বাবু, মাথা কি গেল নাকি? আরিফ ভাই, আমার জরুরি কথা আছে। এই সময় তোমার কি কথা? আমি ভেতরে যেতে চাই। তুমি ভেতরে গিয়ে কি করবে?
এত কথা জানি না, আপুকে বলেন আমাকে নিতে। এই মিয়া, ভেতরে কি মেলা হচ্ছে নাকি যে তোমাকে তোমার আপু নিয়ে যাবে? তামান্না এসে থাপ্পড় লাগিয়ে দিল ব্ল্যাক ডায়মন্ডের গালে। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, দুনিয়ায় তোর বইয়েরই শুধু অপারেশন হয়, শুধু তোর বইয়েরই ডেলিভারি হয়? তুই ভেতরে গিয়ে কি করবি বল? স্মার্ট সার্জারি চলছে, তুই স্বামী হিসাবে দুশ্চিন্তা করাটা স্বাভাবিক, কিন্তু এমন বেপরোয়া আচরণ কিভাবে? বেপরোয়া আচরণ কি মানুষ ইচ্ছে করে করে নাকি? তামান্না আরেকটা থাপ্পড় লাগিয়ে বলল, তুই মেজর নাকি সেনানিবাসের বাবুর্চি? এটা নিয়ে আমি এখন সন্দিহান। আমার পেশা নিয়ে তোমাকে সন্দিহান হতে হবে না, তুমি তোমার পেশায় মনোযোগ দাও। তামান্না যেতে যেতে আরিফের উদ্দেশ্যে বলল, এটাকে পারলে এখান থেকে বের করো। মালিয়া মানজিয়া দুই বোন চেঁচিয়ে বলেন, আসমান শান্ত হয়ে বস, আর না হয় মসজিদে গিয়ে দোয়া করে আয়। ইসমা মা আল্লাহ আল্লাহ করছে। ব্ল্যাক ডায়মন্ড মসজিদে যাওয়ার জন্য পা উদ্যত করে। তামান্নাকে থ্রেড দিয়ে বলে গেল, এই আপু, ওর কিছু হলে তুমি আর তোমার টিম মেম্বারদের ডাক্তারি লাইসেন্স পুড়িয়ে বাতাসে উড়িয়ে দিব। একরাম ব্যঙ্গ করে বলল, কেন মামা, পোড়ানোর ছাই উড়ানো যায় না? তখনই ক্যাপ্টেন তার স্ত্রী লামিয়া আর ছেলেকে নিয়ে হসপিটালে পৌঁছালো। ক্যাপ্টেন বলছে, হ্যাঁ, ওড়ানো যায়, কেটে কুটকুট করে ওড়ানো যায়। হে নশ্বর পৃথিবীর মালিক, তুমি আমার ভেতরের ঝড় থামিয়ে শান্ত করে দাও, ওদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও মালিক। মেজর ওসামা বিড়বিড় করে প্রার্থনা করছে। দুই ছেলে আরেকজন মেয়ে শিশু নিয়ে আনন্দে উল্লাসিত খন্দকার পরিবার। হসপিটালের নিচ তলা থেকে শুরু করে করিডোর পর্যন্ত হাসি খুশির ঝিলিক মারছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশু একটু অসুস্থ, তামান্না দ্রুত চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ইসমা তখনও সেন্সলেস। মোশাররফ খন্দকার ছেলে শিশুদের কানে আজান দিয়ে কেঁদে ফেললেন বাচ্চাদের মতো। মাজেদা ঢাকার পথে রওনা দিয়েছে। আসার আগে সবাইকে ইসমার সুসংবাদটা রসিয়ে রসিয়ে জানিয়ে গিয়েছে। জরিনা রাহাতের প্লেটে ভাত বেড়ে দিয়েছিল মাত্রই, ঠিক তখনই মাজেদার ঘোষণা তোলপাড় করে দিল জরিনা, রাহাত এবং দুই বোনের মাঝে। রাহাতের এই দুই বোন ইসমার শান্তি উড়িয়ে যন্ত্রণার দুই ভাগ বাড়িয়ে দিয়েছে। তারা এখন স্বামীর বাড়িতে সংসার করতে পারে না। রাহাতের এক জোড়া চোখ শব্দহীন অনুশোচনায় আন্দোলন। গলা দিয়ে আর ভাত নামলো না, না খেয়েই চলে গেছে। যাকে একটা সময় খুঁতওয়ালা মেয়ে বলে অবহেলা করেছে, সে এখন 3 সন্তানের জননী। তাকে আল্লাহ কত দান করেছেন, একসাথে 3 জনকে দিয়ে কোল ভরে দিয়েছেন। দুইজন ছেলের কানে আজান দিল ওসামা, দুজনকে দুই হাতে বুকে আগলে রেখেছে। বুকটা মারাত্মক আর্দ্র হয়ে এলো নতুন বাবা হওয়ার অনুভূতির জালে ভেসে যাওয়া মেজর ওসামার। দুজনের কপালে চুমু দিয়ে একজনকে শাশুড়ির কোলে, আরেকজনকে খালামণির কোলে দিয়ে চলে গেল মেয়ের খোঁজে। মসজিদ থেকে আসতে আসতে মেয়েকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। মালিহা খানম আত্মীয় স্বজন আর সবার কাছে নাতি নাতনির সুসংবাদ জানিয়ে দিয়ে এসছে গদগদ হয়ে। তুলি, টুসি আর লামিয়া একে একে সবাই বাচ্চাদের কোলে নিয়ে আলাপচারিতায় মজে গেছে। কোন জন মায়ের মতো হয়েছে আর কোন জন বাবার মতো হয়েছে। ছেলে মেয়ে 3 জন মায়েরই মতো ফর্সা হয়েছে, তবে চেহারার গড়ন এখন থেকেই মনে হচ্ছে বাবার মতো হবে। তামান্না ব্ল্যাক ডায়মন্ডের নবজাতক কন্যাকে সবে মাত্রই কোলে নিল। তখনই চিন্তিত ভঙ্গিতে ব্ল্যাক ডায়মন্ড বড় বড় পা ফেলে তামান্নার কোলে ঝুঁকে চেয়ে রইল অনিমেষ। আপু, মেয়ে? হ্যাঁ। ছোট্ট তুলতুলে ছানাটাকে একদম বুকের সাথে মিশিয়ে কেঁদে ফেলল। ফিসফিস করে ডান কানে আজান, বা কানে ইকামত দিল। তামান্না ব্ল্যাক ডায়মন্ডের আবেগ মাখা কণ্ঠ, চোখের পানি, মুখের তৃপ্তি দেখে ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আল্লাহ তোদেরকে কি সুন্দর মতো মিলিয়ে মিলিয়ে দান করেছেন। 2 জন ছেলে, 1 জন মেয়ে। তোদের আর সন্তান না হলেও চলবে। বাবুদের নাম কি রাখবি? ওমর, উসমান, উমামা। উমামা হলো আমার মেয়ের নাম, আর সবার নাম এক নজরে: ওমর বিন উসামা, উসমান বিন উসামা, উমামা বিনতে উসামা। ভাই থাম তুই, আমার মাথা জটলা বেঁধে গেছে। তোর ছেলেদের নাম ঘুরে ফিরে একই। উসমান ডাকতে গেলে
তোকেই ডেকে ফেলবে। না আপু, নামগুলো একই থাকবে। আর এগুলোই। উমামা নামটা কেমন হয়েছে আপু? তামান্নার ছেলে ইমরান বলল, উমামা ডেকে শুধু মামা ডাকবো? বিরক্ত চোখে তাকিয়ে দেখে মেজর বলল, পূর্ণ নাম ডাকবি, না ডাকতে পারলে কিছুই ডাকবি না। হুড়মুড় করে জনসংখ্যা ঘিরে ফেলল খন্দকার বাড়ির ছোট কন্যা উমামা বিনতে উসামাকে দেখতে। মালিহা খানম কোলে নিয়ে কত শত চুমু দিলেন নাতনির ছোট্ট নিষ্পাপ মুখে। পালাক্রমে মানজিয়া খানম তাহিয়া খাতুন কোলে নিয়ে প্রাণ ভরে দেখল লাল ঠোঁট গোল করে রাখা নবজাতক শিশুটাকে। আপু, আমার মেয়ে সুস্থ এখন? বাবু খানিকটা দুর্বল, এখন ফর্মুলা দুধ খাওয়াতে হবে। ৩-৪ দিন পর মায়ের দুগ্ধ পান করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ইসমা খাতুনের কি অবস্থা? ওর এখনো জ্ঞান ফেরেনি, আরো সময় লাগবে। তোমরা কি করছো? জ্ঞান ফেরে না কেন? আজব তো, আমরা কি করব? টুনাটুনি চোখ মেলে তাকিয়ে আছে, তবে ওদের মা কেন চোখ বন্ধ করে আছে? তামান্না পায়ের স্যান্ডেল খুলে হাতে নিয়ে ব্ল্যাক ডায়মন্ডের দিকে তাক করে রাগে হিড় হিড় করে বলল, জুতা পিটা দিয়ে তোকে ঠিক করে ফেলবো। অপারেশন হয়েছে, তোর বউয়ের, তোর বাচ্চারা অপারেশনের মাধ্যমে বের হয়েছে। ওদের চোখ তো খোলাই থাকবে। জীবনে শুনেছিস সার্জারির পরেই পেশেন্ট চোখ খুলে তাকিয়ে থাকতে? বউয়ের জন্য এত ছটফট লাগলে মজনুর মতো অলিতে গলিতে ঘুরে ফিরে ইসমা ইসমা করে দেওয়ানাগিরি দেখা। স্যান্ডেল নামাও। স্যান্ডেল তোর পিঠে পড়বে। ক্যাপ্টেন রিয়াদ হাসি চেপে বলল, স্যার, সেনানিবাসে বলে দেই আমাদের মেজর দেওয়ানা হয়ে গেছে মজনুর মতো। পরিশেষে পিঠে স্যান্ডেলের বাড়ি খেয়েছে। ক্যাপ্টেন, তোমার আওলা জাওলা নাচানাচির কথা লামিয়া জানে না? জানিয়ে দিলে ভালো হবে না, তাই না? তামান্না স্যান্ডেল পায়ে দিয়ে বলল, ভাই, তুই ইসমার কাছে গিয়ে বসে থাক। কারোর মাথা খাবি না আর। কারোর মাথা খাবো না। তোমার ডাক্তারি লাইসেন্স আমি পুড়িয়ে উড়িয়ে দিতাম, সাথে তোমার টিম মেম্বারদের। পুড়িয়ে উড়িয়ে দিলি না কেন? দেওয়ার দরকার হয়নি তাই। বিশ্বাস কর, আমার মনে হয় না তুই একজন মেজর। বিশ্বাস করো আপু, আমারও মনে হয় না তুমি একজন সার্জন। তবে আমাকে কি মনে হয়? শাকচুন্নি। ফের পা থেকে স্যান্ডেল খুলতে খুলতে মেজর হাওয়া হয়ে গেছে। তামান্না রিয়াদের উদ্দেশ্যে জোরে জোরে বলো, এই রিয়াদ, তোমার স্যার কি সেনানিবাসেও এমন করে? সেনানিবাসে যদি ইসমা ম্যাডাম থাকতো তবে সেখানেও এমন করতো। ও যে এমন বউ পাগল হবে আমি জীবনেও ভাবিনি। আমিও ভাবিনি অরিন ভাই, আরিফ ভাই, যে আপনাকে এত ভয় পাবে ও। রিয়াদ, আমিও কিন্তু ভাবিনি তুমি নাচতে পারো। ভোতা মুখে রিয়াদ চলে গেল। তামান্না শুধুই হেসে ফেলল উসামার কথাগুলো ভেবে। ইসমার ভাগ্য প্রথমে খারাপ হলেও দ্বিতীয় দফায় সঠিক মানুষের কবলে পড়েছে। এখন স্বামী যার আছে তার তো সুখ আর সুখ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা। লেখিকা আমাতুর রব তাসনিম। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসলে কিছুদিন শরীর খারাপের জন্য ঠিকমতো ভয়েস দিতে পারছি না। প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।